এরকম বয়সের একটা লোক ওর পোতার বাজারে চা খাচ্ছিল, ওর পোতাকে কাহিনের ঘোড়া দেখো যাবে দেখ সালা দেখ চলে গেল। এরা হেসে নিলে জি প্র্যাকটিক্যাল ঘটনা আমার চোখে দেখা। তবে পটলের বোন পটলার বহিন পটলের বোন এমন কেমন হয়ে রাস্তাতে বাড়াল ছিল যে মাইজকল চাষ তোড় পে উঠলো। আর ছোট দাদর পোতা তো থামতে পারলে না, 8 দিনের মধ্যে ব্যাড মেরে দিলে। আমার ভাইয়ের আমার বন্ধুরা রে, আমার আব্বা জানেরা রে, পর্দা নাসির মায়েরা, আমার আল্লাহ রূপ দিয়েছে, যৌবন দিয়েছে মা, রূপের বড়াই করো না, ছিলা কলার মতো বাজারে নেব না, মাছি বসে যাবে ডাঁসে খেয়ে নেবে। আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন, ওগো জিবরাইল এই মহিলাগুলি কারা, এই মেয়েগুলি কারা? নবী বললেন, ও জিবরাইল ওই যে আপনার মেয়েটা, ওই যে আপনার মেয়েটা, ওই যে একজন তরুণ যুবতী নওজোয়ানি নারী, সেই তার বয়স 12 বছর থেকে 42 বছর বয়স পর্যন্ত, 12 বছর থেকে 42 বছর বয়স পর্যন্ত তার জওয়ানির অবস্থায় বেহায়া বেপরদা নির্লজ্জা নির্লজ্জ হয়ে রাস্তা পথে ঘাটে বাজারে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মায়ের বাড়ি শ্বশুর বাড়ি যেখানেই গেছে বেহায়া বেপরদা হয়ে গিয়েছে। অর্ধ উলঙ্গ, অর্ধ উলঙ্গ মানে কিছু ঢাকা কিছু ফাঁকা, একে বাংলায় বলে অর্ধ উলঙ্গ, কিছু ঢাকা কিছু ফাঁকা। জিবরাইল বলেন, নবী গো ওই যে মেয়েটার দিকে হাজারো হাজার লক্ষ লক্ষ পুরুষ, হিন্দু মুসলিম জৈন বৈধ খ্রিস্টান ইহুদি নাসারা দেওবন্দি বেরেলি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বলি শিয়া সুন্নি খান পাঠান দারুখোর মদখোর সুদখোর জেনাকারী ব্যভিচারী অত্যাচারী ধর্ষণকারী যুবক থেকে নিয়ে বুড়া পর্যন্ত এমন কোন আল্লাহর বান্দা ওই মেয়েটার দিকে তাকিয়েছে? তবে কতজন তাকিয়েছে? 12 বছর থেকে 42 বছর, 12 মাইনাস কত বাবা? 30 বছর। তবে ওই 30 বছরে ওই বেটি ছেলেটির দিকে কতজন তাকালছে বলতে পারবে? যদি বলতে পারেন এখানে যতটি মোবাইল আছে আমার পকেটেরটাও দিয়ে দেব। এক একটা মোবাইল আমার দুটা তো, একটা 20-এর আছে একটা 17-র আছে, দিয়ে দেব। ভাইজান তবে আমার মেয়েটার দিকে, আমার বেটির দিকে, আমার ওই বোনের দিকে কতজন তাকিয়েছে এটা যেমন বলে দেওয়া সম্ভব নয়। তাদের পেটের ভিতরে যেই বাচ্চা এত দেখা যায় তা বলা সম্ভব নয়। নবী গো ওই পেটি ছেলেটার দিকে, ওই মায়া লোকটার দিকে, ওই নওজোয়ানির দিকে যতজন তাকিয়েছে প্রত্যেকটা তাকাতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। ভাইজি বনরে, একটা ছোড়া একটা ছুরি, একটা লড়কা একটি লড়কি, একটি নওজোয়ান একটা নওজোয়ানি প্রচুর বনে পাটার ভয়ে মিলন করলো। এর নাম শুধু জেনা নয় রে, জেনা হয় চোখের। রাসূলের ইতিহাসে পাওয়া যায়, আল্লাহ তার পবিত্র কোরআনে পাওয়া যায়, জেনা হয় হাতের, জেনা হয় মনের। শুধু নির্জনে ঘরের ভিতরে ফাঁকা বাড়ি পায়া করিমের বহুর কাছে রহিম মজালিয়া পালিয়ে গেল, শুধু আর নাম জেনা নয় রে, একজন নারীকে দৃষ্টিপাত করে তাকিয়ে দেখার নাম জেনা।
সেটা হলো চোখের জেনা। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীকে জিবরাইল উত্তরের জবাব দিয়ে বলেন, নবী গো, যতজন তাকিয়েছে প্রত্যেকটা দৃষ্টিতে, প্রত্যেকটা তাকাতে একটা করে বাচ্চা দেওয়া হয়েছে। আমার মায়ের, আমার বোনেরা, আমার ভাই এবং বন্ধুরা, যারা বেটির বাপ হয়েছ হাত জড়িয়ে বলি, যারা বেটির বড় ভাই হয়েছ হাত জড়িয়ে বলি, তোকে যদি তুই যতই নেকির কাজ কর, বহিনকে যদি সতর্ক না রাখতে পারিস রে, তোর বহিনের ওসিলায় তুই যাবি জাহান্নাম। কেন একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামের রাস্তায় হাঁটিয়ে দেয়। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামের রাস্তায় তুলে দেয়। তার মধ্যে 1 নম্বর বাবা, 2 নম্বরে হলো বড় ভাই, 3 নম্বরে হলো তার স্বামী জান, তার স্বামী। আর ভাটিয়া ভাষায় কি কইছি ভাই, শরম করছে নাকি? ভাতা। 1 নম্বর বাপ, 2 নম্বর বড় ভাই, 3 নম্বর ভাতার, 4 নম্বর শ্বশুর। শ্বশুর যদি বহুকে বেড়া অবস্থায় দেখে, বেটাকে বলতে হবে, করিম রে, আব্দুল করিম, বহুটাকে একটু সতর্ক করিস বেটা। কিন্তু শ্বশুর কোনোদিন বলেনি, বেটা কোনোদিন শুনেনি। ভাইজান, আমি ব্যাখ্যা বিস্তারিত করতে যাই না ভাইজান, এমনই শাস্তি, এমনই ভয়াবহ আযাব ওই আল্লাহর জাহান্নামে, এই মতো ভয়াবহ আযাব চলছে। তারা বিকট চিৎকার করছে আর বলে, আল্লাহ আর সইতে পারি না, আর সহ্য হয় না, আর সইতে পারি না, আর সহ্য হয় না। আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলে, স্টপ। কি কানের গলায় প্যান প্যান করছি? এখান কি ক্ষমা করার জায়গা? ক্ষমা করার জায়গাতে ছেড়ে চলে এসছি। এখানটা ক্ষমার জায়গা লয় রে, ক্ষমার জায়গা ছিল ইহকাল। এটা হলো ক্ষমার জায়গা। এখন আমরা যেখানে আছি এখানে লয়, মানে জমিনটা এইখানে ইহকাল জায়গা, মানে এরকম করছি, তার মানে জাল সাথে ক্ষমা করলেও সব নাকি না। এই দুনিয়াটা হচ্ছে, এই দুনিয়াটা হলো ক্ষমার জায়গা, আর ওইখানটা, ওই দুনিয়াটা হলো ফাইসালার জায়গা। ক্ষমার ওইখানে হবে না রে। খরা ধারের লোকেরা, মনিরউদ্দিন 14 আষাঢ় শ্রাবণ মাসের গরমে ঘামে তিতে চিলিয়ে বুক ব্যথা করে হাত জোড় করে পা জোড় করে অকলি বিকলি করে তোমাদের বলেছিল, ছোট মুলবি বলে হাসে উড়িয়ে দিয়েছিলি, কেন আজকে ক্ষমা চাইছি? পারবো না রে, পারবো না। বলে, আল্লাহ ক্ষমা যদি না করো তবে আর একবার মাইরা দাও, ঘুরে আসি। যে ক্ষমাটা আমার চেহারা আসবো, মেরে দাও। আমার আল্লাহ বলে, রে পাগলের দলেরা, রে ছাগলের দলেরা, রে রহিমের মা করিমের খালা, রে রুবেলের চাচি সেন্টুর ফুফু, আজকে মরতে চাইলে তোদের মারবো না। কেন? এটা মরণের জায়গা নয় রে। কুল ইন্না কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রে খরা ধারের লোকেরা, আমি তো মুনিরের মতো বেঈমান নয়, আমি তো করিমের মতো চিটার নয়। কেন? আমি হাজারো বছর পূর্বে তোমাদের বলে দিয়েছি, কাইফা তাকফুরুনা বিল্লাহি। এটা তো তোমরা হাজার হাজার বছর আগে জানিয়ে দিয়েছি। তোরা মরা ছিলি, ভাটিয়া ভাষায়, লোকাল ভাষায় বলছি, তোরা মরা ছিলি,
মরা অবস্থায় তোরাকে জিন্দা করেছি, জিন্দা করার পরে তোরাকে মাইরাছি, মারার পরে ফের জিন্দা করেছি, আর মারব না, আর মারব না। তোমরা মৃত্যু ছিলে, তোমরা কি ছিলে? তোমরা মৃত্যু ছিলে, মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি। যতই মৃত্যু কামনা কর রে, মৃত্যু তোরে আর দর্শন করবে না, মরণ তোরে আর হবে না, তুই আর মরবি না। ভাই গো, মরতে তোরতে এখানেই হবে। এটা হলো ক্ষমার জায়গা, এটা হলো সব কিছুরই জায়গা, কিন্তু এটা হলো নেকি কামার জায়গা, এটা হলো গুনাহ ক্ষমা করার জায়গা। এই জায়গাটার নাম হলো ইহকাল, আর ওই জগৎটির নাম হলো পরকাল। ওখানে আর নেকি করা যাবে না, ওখানে আর ক্ষমা চাওয়া যাবে না, ওখানে হলো বিচারের ফাইসালার দিন, ভালো এবং মন্দ জায়গার দিন। ভালো যদি হলি গেলি জান্নাত, খারাপ যদি হলি গেলি জাহান্নাম। এই হলো ফাইসালার জায়গা। আর আকুলি বিকুলি কাকুতি মিনতি কেঁদে কেটে ফুফু দাদু চাচা নানা মা বাবা যেখান যা রে, তোর কোনো কাম হবে না। ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতিহি ও বানিন। মেম্বার, প্রধান, সরপঞ্চ, মুখিয়া, কি কহছে, মাথা গরম হয়ে আছে, আছে ওইগুলো আছে, মাথা গরম হচ্ছে। আব্দুল্লাহর দল, খালেকের দল, মালেকের দল, রুবেলের দল কাজ আর করবে না। এমএলএ এমপি মুখিয়া সরপঞ্চ তো দূরের কথা, যেই তোর কক্ষের কইজার মা, যেই মা তোরে পেটে রেখে দুধ পান করে মানুষ করেছিল, উম্মিহি, সেই দিন মা তোর কাজে আসবে না, বাবা তোর কাজে আসবে না। যেই বিবিকে বড় ভালোবেসে লক্ষ টাকা খরচ করে বিবির আদর করে রেখেছিলি, এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলি, বিবি না খেলে স্বামী খায় নাই, স্বামী না খেলে বিবি খায় নাই, এক বালিশে শুয়েছিলাম, এক দাঁতুলে দাঁত মেজেছিলাম। এত মহব্বতের ভালোবাসা বিবির, যেই বিবির জন্য মাকে গাল দিয়েছি, যেই বিবির জন্য বাপের উপরে বাঁশ তুলেছি। তোমার ঘাটিকে তুলে নিকে হয়েছে অনেক, সুবহানাল্লাহ। তবে আর কে দিকে আর কে দিকে একই নাকি বা? আচ্ছা, পয়দা ভাইদা দিছে পাড়া পাড়। এ জাগি জাগি